এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিও দ্য রেঞ্জার। আজ অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এলাম, আর সেটা হচ্ছে রিজার জন্মদিনের একটা লম্বা ভিডিও আছে, বাট অত বড় ভিডিওটাকে আমি একসাথে পোস্ট করছি না। তো এই ভিডিওটার মধ্যে থাকছে রিজার জন্মদিনের সকালবেলা আমরা কি কি করলাম, ওদেরকে কি স্পেশাল ডিশ দিলাম, আমরা কি কি খেলাম সেটার উপর। সকালের ব্রেকফাস্টের মেনু ছিল ওটসের চিল্লা, আর সাথে ছিল দুপুরে মাটন বিরিয়ানি, পায়েস, গাজরের হালুয়া, গাজর আর আপেলের একটা হালুয়া, আর বিকেলে ছিল একটা কেক। তো উঠতে দেরি হওয়ার কারণে আমি আর সকালবেলা মাংস আনতে যেতে পারিনি, অনলাইনেই অর্ডার দিয়ে দিয়েছিলাম মাংস। কিন্তু সত্যি বললে মাংসটা আমার খুব একটা পছন্দ হয়নি, মানে খুব বুড়ো মাংস দিয়েছিল, মাংসটা অনেকবার আমাকে সিটি দিতে হয়েছিল, যার জন্য আমার একদম পছন্দ হয়নি। আর এইদিকে ওটসের চিল্লাটা এতটাই গরম ছিল, ততক্ষণে আমি পায়েসের জন্য চালটাকে ধুয়ে ভিজিয়ে দিয়েছিলাম। আর আমি অনলাইনে বললাম যে মাংসটা এনেছে, ওটা ততক্ষণে একটু ডিপ ফ্রিজে রাখা ছিল, তো ডিপ ফ্রিজ থেকে বার করে জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। খেয়েছে দিশা খাচ্ছে। ও নাটুকে পিসি তাড়াতাড়ি খাও। তুমি খেয়েছো? ও মা, তুমি একা একা খেয়ে নিলে, সব খাওয়া শেষ। কিছুক্ষণ পর ওদের রিনা চলে এসেছিল, মানে যে ওদেরকে দেখে ওর নাম রিনা, তোমরা সবাই জানো। তো ও আসার পর এবার ভেরি এক্সাইটেড। আর রিজার একটা স্বভাবই হচ্ছে আগে গিয়ে ও আসা মানে ওর কোলে উঠবে, আর যেহেতু জন্মদিন ছিল ওটা ওর স্পেশাল ডে, তো ওকে তো কোলে নিতেই হবে। আর ওইদিকে ওকে কোলে নিলে আর একজনে একদম আত্মারাম খাঁচা হয়ে যায়, মানে সে একদমই নিতে পারে না ব্যাপারটা। তুই চিৎকার করছিস কিসের জন্য? আরে বাবা, কি মিষ্টি ছবি, কি মিষ্টি ছবি। গলাটা একটু জড়িয়ে ধরো তুমি, এরকম। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। রিজার বডি ওয়েট একদমই সেম, 29-30 এরকম। তো রিজা যেটা করে সেটা হচ্ছে ও না যখন কোলে ওঠে তখন একটা জাম্প করে, রিও সেটা করে না, মানে ওর কাছে কোলে ওঠাটা মানে ওর কাছে হচ্ছে রিজা কেন উঠেছে, রিজাকে কেন আদর করা, সেটা হচ্ছে ওর একটা হিংসা। সকাল সকাল আলু খাচ্ছি। যে মাংসটা বার করে রেখেছিলাম সেটা প্রায় 2 ঘন্টা বার করার পরেও 3-4টে সিটি দিলাম, স্টিল শক্ত ছিল। আবার তারপরে যে মানে প্রায় 3-4টে সিটি দিয়েছি, তখন গিয়ে মাংসটা নরম হয়েছে। ঠিক আছে, তোমরা এখানে দাঁড়াও, এখানে কেউ যাবে না, এখানে এখন ঢোকা যাবে না, এগুলো সব গিফট আছে, এগুলো সব গিফট গিফট গিফট। শোনো না, তুমি বিরিয়ানি খাবে? আচ্ছা, কিসের বিরিয়ানি হচ্ছে তুমি জানো? কিসের বিরিয়ানি হচ্ছে? মটন বিরিয়ানি হচ্ছে, মটন খাবি তো? হ্যাঁ, বিরিয়ানি খাবি তো? আজকে রিজা তুই ছাড় পেয়ে গেছিস হাঁটা থেকে? ওই তুই হাঁটা থেকে আজকে ছাড় পেয়ে গেছিস? আমি অনলাইনে অনেকগুলো র্যাপিং পেপার কিনেছিলাম, গিফট র্যাপিং পেপার, সাথে ওরা আমাদেরকে এরকম স্টিকার দিয়েছিল, সাথে এরকম ওই ফুল বানানোর যে হয় প্লাস্টিকের, ওগুলো আমাদেরকে সব দিয়েছিল। তো ওটা বেশ ভালো ডিল ছিল, ওটাই আমি নিয়ে নিয়েছিলাম। 20টা র্যাপিং পেপার ছিল, 20টা স্টিকার ছিল, আর 20টা ফ্লাওয়ার বানানোর ওই প্লাস্টিক। 4টে মোটামুটি, 4টে রিজা লেখো আর একটা রিও লেখো, ঠিক আছে? আর এই যে না, এটা নাই, এইদিকে চলো, এদিকে আসো, চলো চলো। আরে শোনো শোনো শোনো, পেন ধরতে হবে না, পেন ধরতে হবে না, তোমাকে পেন ধরতে হবে না, তোমাকে পেন ধরতে হবে না, থাক থাক থাক, তোমারও গিফট আছে বাবা। রিজার জন্মদিনের দিন আমরাও বেশ ভালোই খেয়েছি। আমাদের মেনু ছিল তপসে মাছের ফ্রাই, পোলাও, মাংস, চাটনি, পাঁপড়। রিওদের মাংসটা সিটি দেওয়ার পর ওটাকে দই আর মশলার সাথে মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। তারপরে ভাতটা একটু সামান্য শক্ত নামিয়েছিলাম, তারপরে মাংসটাকে কষিয়ে ভাতের মধ্যে দিয়ে একটু ভালো করে হালকা করে নেড়ে চেড়ে একটু দমে রেখেছিলাম, যাতে ভাতটা নরম হয়। মাংসটা নরমই হয়ে গেছিলো অতগুলো সিটির পরে, তো ভাতটার জন্য হালকা করে দমে বসালাম। তুমি এখানে গিফট র্যাপের ওপরের জন্য রিও রিজা রেখা, তুই উঠবি, এখানে সাজিয়ে দিবি একটু।
এই রিনাটা প্রত্যেকবার থাকে না, একটু সাজিয়ে দিয়ে আছে 6টার মধ্যে, তাহলে ওকে একটু থাকার মধ্যে করে দেবো। ও অর্ধেক দিন থাকতে পারে না, আগের বছরে সব গুছিয়েছে থাকতে পারেনি, একটু করে দে। লাইটগুলো একটু শুধু লাগিয়ে দে, হ্যাপি বার্থডেটা লাগিয়ে দে, হয়ে যাবে। বাবা তোমরা বাইরে ঘোরাঘুরি করছো, বাইরে ঘুরি করছো। ওদের এখানে মোটামুটি 7-8টা গিফট র্যাপ হয়ে গেছিলো, মানে 7-8টা গিফট ছিল ওদের দুজনের। আর আমার এদিকের বিরিয়ানি ডান। তো আমি ওদেরকে অলরেডি সার্ভ করে দিয়েছি বিরিয়ানি, তো ওরা খেয়েছে। কিন্তু আমার যেটা একটু সমস্যা মনে হয়েছে ওদের, সেটা হচ্ছে একটু ভাতটা শক্ত ছিল। তো আশা করি পরের বার যখন করবো আর একটু চিমিয়ে দিলে ভাতটা নরম হয়ে যাবে। সেটা না তো চলো আজকে আলু বুলুকে দিয়ে দাও, যাও। না না চাকরি আমি আজকে আলু বুলুকে না খাও, তুমি লক্ষ্মী ছেলে, কেউ তোমাকে কিচ্ছু বলবে না, মারবে না, চলো খাও। আর না আমাকে চাকরি ছেড়ে চলে যেতে হবে, আর কিছুই করার নেই। থাক। তো পায়েসটা আমি সকালে অলরেডি বানিয়ে নিয়েছিলাম। আর সকালে একটুখানি খাওয়ার সাথে সাথে একটু পায়েস দিয়ে জন্মদিনের যেটা সবাই আমাদের মা বাবারা করে সেটাই করেছি। আর বাকি পায়েসটা বিকেলের জন্য রেখে দিয়েছিলাম। তবে একটা কথা বলে রাখি, পায়েসটা কিন্তু দারুণ খেতে হয়েছিল। আমি নিজে একটুখানি টেস্ট করে ফেলেছি, ভীষণ সুন্দর খেতে হয়েছিল। বিকেলে আমরা কীভাবে সেলিব্রেট করলাম সেটার জন্য একটু ওয়েট করতে হবে ফর দ্য নেক্সট পার্ট। বাই বাই।